আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকেও খুব ব্যস্ততার মধ্যে আছি। গতকাল গাছ কাটছিলাম দুইটা। আজকে অবশ্য মেলে কাজ আছে, অনেকদিন পর, প্রায় 7 দিন পর কাজ আছে। কাজে একটু ব্যস্ত ছিলাম, এখনও কাজ আছে। এই ফাঁকে ভাবলাম যে দর্শকদের উদ্দেশ্যে একটু ভিডিও করে দিই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবজি আর সবজির বন্যা বইতেছে। কবুতরের খাবার সকালবেলা দেওয়া হয়েছে, আর এখন অবশ্য সবজি খাইতেছে। যেহেতু সবজির দাম কম, আপনারা জানেন সবাই, শীতকাল, সেক্ষেত্রে সবজি যেহেতু সবজিগুলো অবশ্য খেতে থাকাই না, আমি নিজেও খাচ্ছি, অবশ্য কবুতরও খাচ্ছি। যারা নতুন খামারি চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর যারা অনেক পুরানা ভাই, যারা পুরানো অনেক দিন ধরে কবুতর পালেন, তারা তো অবশ্য জানেন যে কবুতরকে খাওয়াইলে কী হয়, এই সম্পর্কে বিস্তারিত তারা অবশ্য ভালো জানেন। আমাদের কবুতরগুলা, আমাদের ঘরটা অবশ্য 20টা খোপের মধ্যে 6টা খোপ বুকিং হয়ে গেছে, আরও 14টা খোপ বাকি আছে। তো এই খোপগুলা, অনেক কবুতর ওই খোপে থাকবে না, নিচে অনেক কবুতর ডিম পারছে। আর ঘরের মধ্যে যে ডিম পাড়ার পরিকল্পনা নিচ্ছে, সারা রাত ঘুমায় না, কবুতর তাড়া লাগে। তো কবুতরগুলো অবশ্য জায়গা আছে, যথেষ্ট আছে, কিন্তু ওদের নীরবতা বা নির্জন থাকা সবচেয়ে বেস্ট পছন্দ করে। অবশ্যই নির্জনটা জায়গাটা করে দিতে হবে কবুতরের। একটা কবুতর এক খোপে থাকলে আর 10টা, মানে ওই খোপের আশেপাশে পাহারা থাকে। আর বাকি কবুতরগুলো অবশ্য ঢুকতে দেয় না বা খোপে বাসা বাঁধতে দেয় না। এই কবুতরের একটা ধর্ম খুবই খারাপ। আর অবশ্য নির্জন চিন্তাভাবনা করে, পরিকল্পনা করে, যাতে একা একা বা দুইজনে পাশাপাশি থাকার জন্য। আর সবাই এক জায়গায় থাকতে ওরা পছন্দ করে না, এই যে ওদের অবস্থা। সেক্ষেত্রে 20টা খোপে আরও বেশি করে খোপ বানানো উচিত ছিল। আর আমার কাঠের খোপটা অবশ্য, সেই কাঠের খোপটাও ভালো মতো হয় নাই। খোপ কবুতর ভিতরে থাকবে, বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে না, তাহলে সেই কবুতর ডিম সুন্দরভাবে দিবে, সুন্দরভাবে বাচ্চা দিবে। আমি যে খোপটা করছি, খোপটা অবশ্য দেখাবো, ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো।